নমস্কার বন্ধুরা। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশটা আমরা আর কি ভালোই খাই। ভালো খাই বলতে কি, বাঙালিরা সবাই ভালো খায়। বাঙালিরা যেহেতু মাছে ভাতে বাঙালি, আর সেখানে যদি ইলিশ মাছ হয় তো আর কোনো কথাই হবে না। যেহেতু আমরা বাঙাল, তো বাঙালদের রেসিপি অনুযায়ী আমি এটা করছি। এখানকার যারা আছেন তারা সর্ষে বাটার মধ্যে অনেক কিছুই দেয়, আমি সেসব আর কি দিচ্ছি না। আমরা শুধুই সর্ষের মধ্যে একটু নুন আর দুটো তিনটে কাঁচা লঙ্কা, ব্যাস ওটা দিয়েই আর কি আমরা যে বাটাটা হয় সর্ষে বাটা সেটাই করেছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর সেই আগে থেকে বেটে রাখা সেই সর্ষে বাটাটা সেটাও দিয়ে দিলাম। আর এখানে বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু পুরোটাই কাঁচা মাছ দিয়ে করব, আমরা ভেজে করি না। জানি না কে কেমন করে করেন, আমি তো কাঁচা মাছটা দিয়ে করি আর আমার এটাই ভালো লাগে। তো এরপরে আমি আস্তে আস্তে দিয়ে দিলাম এর উপরে হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন। আপনারা আপনাদের মতন করবেন। আর আমি যেভাবে রান্নাটা করছি বন্ধুরা, ঠিক পদ্ধতিতে করছি না, ভুল পদ্ধতিতে, সেটাও আপনারা বলবেন। আর এদিকে জলটা ফুটে এসছে, যেটাকে আমি আর কি বলি ঝোল। তো ঝোলটা ফুটে এলেই আমি এখানে আগে এক করে দিয়ে দিলাম মাছ। আমি সব রান্নাতেই বন্ধুরা জলটা ফুটে এলেই, তরকারির জলটা ফুটে এলেই তারপরেই মাছগুলো দিই, তাতে করে স্বাদটা একটু ভালো হয়। আর এখানে আমি দিয়ে দিলাম ঢাকা, যাতে করে কাঁচা মাছ তো যাতে একটু ভালো করে সেদ্ধটা হয়ে যায়, নইলে তো আর কি কাঁচা কাঁচাই থাকবে। এরই মধ্যে আমি দেখিয়ে দিলাম যে এই রান্নাটা পুরোটাই আমার কাঠেই হচ্ছে। আর কাঠে রান্না করতে আমার সত্যিই খুব ভালো লাগে। আর বাপের বাড়িতেই হচ্ছিলো, সেই জামাই ষষ্ঠীর দিন আমার দাদা এনেছিল, সেটারই আর কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছেন আমার সেই সর্ষে ইলিশটা হয়েও গেছে। আপনারা এই তরকারি ঝোলটা দেখে বুঝতেই পাচ্ছেন। আর বেশিক্ষণ রাখবো না, এর উপরে দিয়ে দিলাম আমি কাঁচা তেল দিলে আরোই একটু সুন্দর গন্ধ দেয়, যাতে করে খেতেও ভালো লাগে। আর এই হলো এর ফাইনাল লুক। তো বন্ধুরা, কে কেমন করে খান বলবেন, আর এইভাবে কারা কারা খান সেটাও বলবেন, আর কেমন হয়েছে রান্নাটা সেটাও জানাবেন। তো এই ছিল এইটুকুই রান্না। কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপিতে। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য।